আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমরা কথা বলতে যাচ্ছি কোন কোন ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও তার উপর রোজা ফরজ নয়। আমরা কয়েকজন ব্যক্তির কথা বলবো, কিছু মানুষের কথা বলবো যাদের উপর মুসলমান হওয়া সত্ত্বেও রোজা ফরজ নয়। এক নাম্বার, মুসলমান হওয়ার পরেও রোজা ফরজ নয় তাদের উপর যারা অসুস্থ ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি। যদি কেউ অসুস্থ হয়, রোজা রাখলে তার অসুস্থতা বাড়তে পারে কিংবা রোজা রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না, সে চাইলে রোজা ছাড়তে পারবে, কিন্তু তাকে পরবর্তীতে রোজা কাজা করতে হবে। একটার পরিবর্তে একটা থেকে দিতে হবে। একটা রোজা ছাড়লে একটা, এখানে আপনাকে ফিদিয়া দিতে হবে না। ফিদিয়া নয়, এখানে আপনাকে কাজার পাশাপাশি আপনাকে কাফফারা দিতে হবে না, কিন্তু যদি ইচ্ছা করে ছাড়েন অবশ্যই আপনাকে কাফফারা দিতে হবে। 2 নাম্বার, ওই ব্যক্তি রোজা ছাড়তে পারবেন যিনি সফরে আছেন। সফরে থাকতে হলে সফরের কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন সফরের দূরত্ব হতে হবে বাড়ি থেকে 48 মাইল বা তার বেশি দূরে, 15 দিন বা তার কম সেখানে গিয়ে অবস্থান করলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। তিনি যদি মনে করেন তিনি রোজা ছাড়তে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তাকে পরবর্তীতে রোজাগুলো রেখে দিতে হবে। রোজা তার উপর ফরজ নয় যিনি বালেগ হননি, অর্থাৎ সাবালক হননি। সাবালক বলতে মূলত বোঝায় হচ্ছে সন্তান জন্মদানের মতো ক্ষমতা যতক্ষণ পর্যন্ত একজন নারী বা পুরুষ অর্জন করতে পারবে না, সে সাধারণত সাবালেক হবে না। মেয়েদের ক্ষেত্রে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে 12 বছরের মধ্যে 11-12 বছরের মধ্যে হয়ে যায়, এবং পুরুষ ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বা তার কিছু বেশি। ধরে নেওয়া যায় যে 12 বছর হলে রোজা রাখতে হবে প্রত্যেক মুসলমান সুস্থ মানুষের জন্য। এরপরে হচ্ছে সেই ব্যক্তির উপর রোজা ফরজ হবে না, তিনি চাইলে রোজা ছাড়তে পারবেন যিনি পাগল অবস্থায় আছেন, অর্থাৎ যার কোনো হিতাহিত জ্ঞান নাই। যতক্ষণ পর্যন্ত সে হিতাহিত জ্ঞান প্রাপ্ত না হবে, তার জ্ঞান ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার উপর রোজা ফরজ হবে না। রোজা ছাড়তে পারবেন বা রোজা ফরজ হবে না সেই মায়ের উপর, সেই বোনের উপর যে তার ঋতুচক্রের মধ্যে আছে, অর্থাৎ যে সময়টা মাসের নির্দিষ্ট সময় তাদের কিছুটা অসুস্থতা থাকে, সেই অসুস্থতা থাকাকালীন সময় তার রোজা রাখা লাগবে না, তবে পরে সেগুলো কাজা করে দিতে হবে। রোজা ফরজ হবে না যদি দুধ পান করায় কোনো মা, এবং কিছুটা সমস্যা থাকে যে রোজা রাখলে বাচ্চা দুধ পাবে না, কিংবা হচ্ছে এরকমটা হতে পারে যে পানি স্বল্পতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে তিনি চাইলে ডাক্তারের, একজন মুসলিম এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে, ধার্মিক ডাক্তারের কাছ থেকে পরামর্শ মতে তিনি রোজা ছাড়তে পারবেন। এছাড়া রোজা ছাড়তে পারবেন বাচ্চা হওয়ার পর যতদিন রক্ত বন্ধ না হয়, মিনিমাম 40 দিনের উপরে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে তো আর নামাজও পড়তে হবে, রোজাও থাকতে হবে, কিন্তু 40 দিন পর্যন্ত যদি রক্ত যায় তখন তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই। সো এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে কমেন্টে জানাতে পারেন রোজা সংক্রান্ত কোন কোন কারণে রোজা ভাঙে, কোন কোন কারণে ভাঙে না, বা হচ্ছে রোজা সংক্রান্ত বা যে কোনো ধরনের প্রশ্ন কমেন্টে করতে পারেন, জানাতে পারেন। ইনশাল্লাহ আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমার নাই, তারপরে আমি চেষ্টা করব সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে এই পবিত্র রমজান মাসে আপনাদের সাথে থাকতে। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।